শীতের দিনে যেরকম অনেক রকমের শাকসবজি ওঠে বাজারেতে, ঠিক সেই রকমই কিন্তু অনেক রকমের কিন্তু মাছও পাওয়া যায় এই শীতের সময়। তো আজকে আমি বানাবো ল্যাঠা মাছের একটা রেসিপি। তো খুবই একদম ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে কিন্তু এটা আমি বানাচ্ছি। তো এখানে কিন্তু আমি নিয়েছি ল্যাঠা মাছ। তোমরা হয়তো এগুলো তো জ্যান্ত হচ্ছে না, একদমই না, এগুলো কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তবে আমি কাটিনি, আমি কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসেছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছটাকে আমি আগে ভেজে নেব। এই মাছ কিন্তু জ্যান্ত অবস্থায় আমি আনা হয়েছিল, যাই হোক, তবে এই মুহূর্তে সে জ্যান্ত নেই। তো জ্যান্ত মাছ কিন্তু বেশি কড়াভাবে ভাজবো না, হালকাভাবেই কিন্তু ভাজবো। তারপর এখানে দিয়ে দেবো আমি ফুলকপি। ফুলকপি দিয়ে করছি আমি আজকের এই রেসিপিটা। তো এখানে আমি ফুলকপি আর আলু একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি হালকাভাবে নুন আর হলুদ দিয়ে। তারপর সেগুলোকে আমি তেলে ভেজে নেব। আলু আর ফুলকপিটাকে সামান্য পরিমাণে নুন দেব, নুন দিয়ে কিন্তু আমি ভেজে নেব। আবার আলু আর ফুলকপিটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি কিন্তু বাকি এখানে মশলাগুলো কিন্তু রেডি করে নেব। তো আমার নতুন পুরনো যত বন্ধু আছো তাদের কাছে কিন্তু আমার অনুরোধ, যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ, যে বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে আমি আনতে পারি এখানে। আর আমরা এখানে যেই লক্ষ্য নিয়ে নেমেছি সেখানে কিন্তু তাহলে আমরা পৌঁছতে পারি। তো এখানে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি এখানে জিরে ফোড়ন আর তেজপাতা, আর এখানে দিয়েছি আমি আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ফুলকপি আর আলু, সেটা কিন্তু মশলার সাথে কিন্তু আবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু ভালো করে যখন কষে আসবে ফুলকপি আর আলু, অর্ধেক তো আমার এখানে সেদ্ধ হওয়াই ছিল, আর অর্ধেকটা আমি এখানে ভালো করে ভেজে নেব। ভাজার পরে আমি মশলার সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে কষিয়ে নিলে তাহলে কিন্তু ভেতরে একটু মশলাটা যাবে, বেশ খেতে কিন্তু ভালো লাগবে। ভালো করে যখন মশলার সাথে মিশে যাবে, ফুলকপি আর আলুর মধ্যে যখন মশলাটা ঢুকে যাবে, তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এখানে জল। বেশি জল আমি দেব না, সামান্য পরিমাণে জল দেব। সামান্য পরিমাণে এখানে আমি জল দিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেব। যখন ভালোভাবে ফুটবে, আমি কিন্তু এখানে কিন্তু গ্যাসের আঁচটা পুরোপুরি বাড়িয়ে দিয়েছি। যখন মশলাটা ভাজা হয়েছিল তখন একটু কমিয়ে দিয়েছিলাম। জলটা দেওয়ার পর আমি আবার বাড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। ভালোভাবে যখন ফুটে আসবে ঝোলটা, তারপর আমি দিয়ে দেব মাছগুলোকে দিয়ে ভালো করে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে কিন্তু তার মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচিয়ে এখানে দিয়ে কিন্তু আমি তারপরে নামিয়ে নেব। তো আজকের আমার এই ল্যাঠা মাছের রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু রইলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা।